নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউপি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। আজ এসেছি তোমাদের এক গুরুত্বপূর্ণ ভিডিও, এনএমএস 2024 রেজাল্ট সংক্রান্ত ভিডিও নিয়ে। দেখো, আজ কিন্তু তোমাদের আমি কথা দিয়েছিলাম যে সমস্ত জেলা আমি পিডিএফ আজ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের পূর্ব বর্ধমানে যারা যারা আসো, আশা করি তোমরা সকলেই পেয়ে গেছো পিডিএফ, আমার ভিডিও যারা যারা দেখেছো। আর যারা যারা এখনো পিডিএফ পায়নি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তাদেরকে প্রচুর প্রচুর শেয়ার করো এই ভিডিওটি। এই ভিডিওতে সমস্ত জেলার আমরা স্কলারশিপ কিন্তু আমরা যে স্কলারশিপের পিডিএফ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বানিয়েছেন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমাদের স্কলারশিপের দিয়েছেন, মেরিট লিস্ট দিয়েছেন, তা আমি কিন্তু আজ আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো, আমি তোমাদের পরীক্ষার পরেই যে কাট অফ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সমস্ত কিছু কিন্তু একদম পুরোপুরি খেতে গেছে। কিছু কিছু জেলায় খাটেনি, তার জন্য হয়তো অনেকে আমার মেসেজ সেকশনে গিয়ে মন্তব্য করছো, স্যার আমি তো এতটা ঠিক করেছিলাম তাও কিন্তু আমি স্কলারশিপ পাইনি, নানান মন্তব্য করছো। তাদের আমি বলি যে দেখো, আমি কিন্তু তোমাদের এটাও বলেছিলাম সব জেলায় কিন্তু হয় না। যে জেলাগুলো শিক্ষাগত দিক দিয়ে উন্নত হয়ে আছে, এগিয়ে আছে, সেই সব জেলার কাট অফ কিন্তু বেশি হবে। আমি তোমাদের আগেই সেই কথা কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম। তা সত্ত্বেও তোমরা নানান মন্তব্য করছো, ঠিক আছে, তোমাদের মন্তব্য করাটাই শ্রেয়, কিন্তু দুঃখ পেও না, পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাও। সামনে তোমাদের মাধ্যমিক আসছে, ওটাই তোমরা সফল হবে এই আশা রেখে কিন্তু তোমরা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও। আমি আশা করব যারা স্কলারশিপে উত্তীর্ণ হতে পারোনি তারা আর মন খারাপ করে বসে থাকবে না, তারা অবশ্যই পরবর্তী সুযোগ তোমরা অপরচুনিটিটা তোমরাই প্রথম পাবে। তোমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি। আর যারা স্কলারশিপ পেয়ে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য কনগ্রাচুলেশন, অভিনন্দন রইল আমার তরফ থেকে, শুভেচ্ছা রইল, আগামী দিনেরও শুভেচ্ছা রইল, যাতে আগামী দিনে তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো। আগামী মাধ্যমিক আসছে তোমাদের, এবছরই আশা করি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে জুন জুলাই মাসে। তোমরা মাধ্যমিকের পদক্ষেপ অল্প অল্প করে নিতে থাকবে আর এবং আমার চ্যানেলের সাথে থাকবে। আমার অনেক সমস্যার কারণে আমি ভিডিও আনতে পারছি না। প্রথম কথা, আমার এই যে মাইকটা দেখছো এটাকে চেঞ্জ করতে হবে, তা না হলে কথাগুলো কেমন ক্যাচকেচে টাইপের হয়ে যাচ্ছে। মাইকটা চেঞ্জ করেই আমি তোমাদেরকে ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান এবং অঙ্কর ভিডিও নিয়ে আসবো, জীবন বিজ্ঞানেরও নিয়ে আসার চেষ্টা করবো সম্ভব হলে, কারণ আমার এখান দ্বারা সবকিছু সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করছি সমস্ত কিছু ভিডিও আনার। দেখো, আমি কিন্তু তোমাদের 22 তারিখে রেজাল্ট বেরোবে বলেছিলাম, 24 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, সেটা তোমরা সকলেই জানো। অনেকে তোমরা এখন আজকে দিনে দাঁড়িয়ে তোমরা আপাতত 80% থেকে 85% স্টুডেন্ট কিন্তু তোমাদের স্কলারশিপের রেজাল্ট জেনে গেছে। দেখো, 15 থেকে 20% স্টুডেন্ট তোমরা এখনো স্কলারশিপের রেজাল্ট জানতে পারোনি। আবার অনেকে বলতে প্রায় 90% স্টুডেন্ট স্কলারশিপের রেজাল্ট জেনে গেছো, সে পাস করেছো। কেউ রেজাল্ট জেনে গেছো, কেউ পাস করোনি, কিন্তু আসলে তোমরা পিডিএফটা জানতে পারোনি। কে পাস করলেও কত নম্বর পেয়ে পাস করেছে, কে কম পেয়ে আছে, বা কেউ পাস করতে পারেনি, সেই পিডিএফ একবার তাদের নামগুলো চেক করার জন্য। আশা করি তোমরা সেটা পাওনি। তাই আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলের সাথে থাকতে। আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা জেলার আমি পিডিএফ এর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তোমরা পারলে দেখে নিও, যার যেটা ইচ্ছা হবে ডাউনলোড করে নিও, যার যা মনে হবে করবে। আবার একটা কথা বলি, অনেক জেলায় কিন্তু অনেক রকম কাট হয়েছে। যেমন দেখো, দার্জিলিং এ মাত্র 9 জন স্কলারশিপ পেয়েছে, যেমন আমাদের পূর্ব বর্ধমানে 392 জন, আবার মেদিনীপুর 24 পরগনা হলে 400-রও বেশি স্কলারশিপ পেয়েছে। তোমরা সকলেই জানো, আমার সকলে দেখতেও পাবে, আমি যে পিডিএফ দিয়ে দিচ্ছি। এবার অনেক জায়গায় বা অনেক জেলায় আমাদের 116তেও জেনারেলের স্কলারশিপ পেয়েছে, 116তেও কাট অফ হয়েছে। অনেক জেলায় 114তেও কাট অফ হয়েছে, অনেক জেলায় 122-এ কাট অফ হয়েছে, অনেক জেলায় 125-এ কাট অফ হয়েছে। আবার আমাদের পূর্ব বর্ধমান জেলায় 129-এ কাট অফ হয়েছে। আবার কোনো কোনো জেলায় দেখছি 130, 33, 35-ও কাট অফ হয়েছে। 135-ই সর্বোচ্চ। তাহলে শিক্ষাটা কম্পিটিশনটা কোথায় যাচ্ছে তোমরা ভাবো।
তাই কম্পিটিশন ভীষণ করতে হবে, ভীষণভাবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা পড়বো, আমরা পাবোই, এইরকম দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকতে হবে, যাতে আমরা পরবর্তী ক্লাস মাধ্যমিকে যেন আমরা ক্লাস 10-এ গিয়ে যেন আমরা ফাঁকি না মারি, এইটাই নজর রাখতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা 8 পর্যন্ত প্রচুর প্রচুর ভালো পড়াশোনা করেছে, যেটা আমার স্টুডেন্ট, আমি নাম করছি না তাদের, আমার অনেক স্টুডেন্ট আছে যে 8 পর্যন্ত অনেক ভালো পড়াশোনা করেছে, কিন্তু 9-10-এ গিয়ে বিগড়ে গেছে, পড়াশুনো হাল ছেড়ে দিয়েছে। এটা করলে হবে না। আবারও এমন অনেক স্টুডেন্ট আছে ক্লাস 8 পর্যন্ত অঙ্কই জানে না, অঙ্ক যোগ বিয়োগও পারে না, সেটা ক্লাস 9-10-এ গিয়ে এতটা পড়াশোনা করেছে যে ক্লাস 10-এ গিয়ে আমারও এমন স্টুডেন্ট আছে যে 95%, 98% মার্কস পেয়েছে ম্যাথে, মানে সায়েন্স গ্রুপটা বলছি। তো সায়েন্স গ্রুপে 98%, 95%ও মার্কস পেয়েছে, এমনও স্টুডেন্ট আছে আমার অনেক। আবার এমনও স্টুডেন্ট আছে যারা 8 পর্যন্ত 100%, 99% মার্কস পেয়েছে, সে মাধ্যমিকে গিয়ে 70%, 65% মার্কস পাচ্ছে। কারণ কি, পড়াশুনো কখন কে ভালো হয়ে যায় কেউ বলতে পারে না। তাই তোমাদের বলবো, প্রচুর ভালোভাবে পড়াশোনা করো, প্রচুর পড়াশোনায় ফোকাস করো, পড়াশোনা ব্যতীত অন্যদিকে মন যেও না, যেন না যায়, এইটা তোমাদের নজর রাখতে হবে। বাবা মা তোমাদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, সেই সফলতায় যেন তোমরা দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকতে পারো। এতটুকুই বলার ছিল। আগামীকাল থেকে আমি ভিডিও নিয়ে আসছি ক্লাস 10, আগামীকাল ভিডিও নিয়ে আসবো ফিজিক্যাল সায়েন্সের ব্যালেন্সের ভিডিও, যেটা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত যারা ব্যালেন্স জানো না, তারা অবশ্যই আমার ভিডিও বা আমার চ্যানেলের সাথে থাকবে। ব্যালেন্স তোমাদের নিমেষের মধ্যে তুড়ি মেরে একদম শিখিয়ে দেবো। তাই এবার এনএমএস 2024 স্কলারশিপ হয়ে গেল, খুব শীঘ্রই এনএমএস 2025-এর স্কলারশিপের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ ম্যাটের স্যাটের প্রত্যেকটা ডিটেলসে কন্টেন্ট সহ ভিডিও নিয়ে আসবো। তোমরা তোমাদের ভাইদেরকে চ্যানেলটা শেয়ার করে দিও এবং বলে রেখে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিতে, যাতে আমি এনএমএস সংক্রান্ত যখন ভিডিও নিয়ে আসবো ওরা সবার প্রথম পায়। এটাই তোমাদের কাছে বলার। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ রইল।